হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার কিছু রুলস এখানে দেওয়া হয়েছে, গাইডলাইন্স। যে মাধ্যমিক পরীক্ষা আগামীকাল 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে সকাল 11 থেকে। মাত্র দেখুন, মাধ্যমিক 2025 পরীক্ষায় ইনভিজিলেটাররা কীভাবে দায়িত্ব নিভাবেন এবং ছাত্রছাত্রীরা খাতায় কীভাবে রোল নাম্বার লিখবেন, রোল নাম্বার লিখবেন, ইনভিজিলেটাররা কোথায় কীভাবে সই করবেন, লুই শিট ছাত্রছাত্রীরা নিলে কীভাবে লিখবেন এবং কোথায় কী অ্যাড করতে হবে। দেখুন, রিপোর্টিং টাইম দেখুন, পুরো ভিডিওটি এখানে দেখা হয়েছে। দেখতে পাচ্ছেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে পরীক্ষার খাতা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং তাদের রিপোর্টিং টাইম থেকে শুরু করে সব কিছু আমরা দেখাবো। তো দেখুন, এবারে কিন্তু একটা নতুন যে দায়িত্ব ছাত্রছাত্রীকে দিয়ে সমস্ত ইনভিজিলেটরকে দেওয়া হয়েছে। তো আমরা এখন দেখাবো এই কিছু রুলস, তারপরে আমরা বাকিগুলি আস্তে আস্তে করে দেখাবো। মাধ্যমিক 2025, দেখুন মাধ্যমিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার্থীরা 10টা থেকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তার আগে কিন্তু তারা ওনারা চলে আসবেন। দেখবেন বিদ্যালয়ের যে প্রিমাইসেস, বিদ্যালয়ের যে ব্যাকগ্রাউন্ডে তারা ওরা কিন্তু ভিতরে ঢুকবেন বিদ্যালয়ে আগেই। সেই সময় কিন্তু যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা কিন্তু চেক করে নেবেন তাদের হাতে মোবাইল বা কোনো টুকলি বা কিছু থাকছে কি না, সেগুলো চেক করে তারাকে ভিতরে প্রবেশ করাবেন। আর পরীক্ষা শুরু হবে 10টা 45 মিনিটে। এখন প্রশ্নপত্র বিতরণ করা নেই। প্রশ্নপত্র বিতরণ করা হবে 10টা 45 মিনিটে এবং উত্তরপত্র দেওয়া হবে 10টা 55 মিনিটে। পরীক্ষা তারা লিখতে শুরু করবেন 11টার সময়। তারা কিন্তু খাতায় লিখতে শুরু করবেন 11টায়। তো দেখুন, ইনভিজিলেটর যারা আছেন তারা কি অবশ্যই ক্লাসের ভিতরে যেখানে যে রুম নাম্বারে আপনার ডিউটি পড়ছে সেই রুম নাম্বারে আপনাকে প্রবেশ করতে হবে 10টা 35 বা 10টা 30 মিনিটে। তাহলে কিন্তু আপনারা যে সিল করা প্রশ্নপত্র থাকবে সেই প্রশ্নপত্র সিলটাকে খুলতে হবে এবং সেই সিগনেচারও করতে হবে। সেই খাতার উপরে আপনাকে সিগনেচার করতে হবে এবং তারপরে প্রশ্নপত্রটা খুলবেন এবং ছাত্রছাত্রীরাও দেখতে পাবেন যে দেখুন সিল করা আছে প্রশ্নপত্রটা। তারপরে আপনারা সই করে প্রশ্নপত্রটা খুলবেন, সেটা 10টা 45 মিনিটে এবং ছাত্রছাত্রী 10টা 40 মিনিটে খুলে দিবেন। 40 42 বা 43 মিনিটে খুলে দেবেন। 10টা 45 মিনিটে ছাত্রছাত্রীকে প্রশ্নপত্র দেওয়া শুরু করে দেবেন। প্রশ্নপত্র দেওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে 10 মিনিট পরে 10টা 55 মিনিটে তাদেরকে উত্তরপত্র মানে খাতাটা দিয়ে দেবেন, যাতে তারা একটু সময় পায় রোল নাম্বার এবং নামগুলি লেখার জন্য। তাহলে উত্তরপত্র 10টা 55 মিনিটে দিয়ে দিলেন এবং পরীক্ষা তারা শুরু করবেন, খাতায় লিখতে শুরু করবেন তারা 11টার সময়। 11টায় শুরু করবেন এবং শেষ হবে দুপুর 2টার সময়। সমস্ত ছাত্রছাত্রী পৌঁছে গেছে। যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না পারেন তাহলে 10টার তাকে আরও 15 মিনিট সময় দেওয়া হয়েছে। সকাল 11টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পর আর ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো বাইরে যেতে বা শৌচালয়ে যেতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে 12টা 15 মিনিট পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে বাইরে যেতে পারবেন না। তো দেখুন, 12টা 15 আগে কিন্তু কোনো ছাত্রছাত্রীকে পরীক্ষার্থীকে বাইরে যেতে দিবেন না। ইনভিজিলেটররা কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আরও দায়িত্ব আছে, সেগুলি আমি দেখাচ্ছি। দেখুন, পরীক্ষার্থীরা বাইরে যাওয়ার সময় প্রশ্নপত্র উত্তরপত্র পরীক্ষার হলে রেখে যাবেন। যখন তারা ঘন্টা পড়া পরে যখন বাইরে যদি কেউ যেতে চান 12টা 15 মিনিটে পরে, তখন কিন্তু উত্তরপত্র কোয়েশ্চান এবং খাতা দুটাই কিন্তু ভিতরে রেখে যাবেন, দেখে নেবেন এবং উবুড় করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে পেছনের দরজা বন্ধ করে দিবেন, কারণ ওই দিক থেকে খাতা জমা না দিয়ে যদি কেউ বেরিয়ে যায় তারা কিন্তু বুঝতে পারবেন না। তাই পেছনের দরজাটা আগে বন্ধ করে দেবেন। আর সুতো বেঁধেছে কিনা সেগুলো আগে চেক করে নেবেন। সবাইকে সুতো আগে দিয়ে দিতে হবে, 15 মিনিট বা 20 মিনিট আগে দিয়ে দিবেন এবং সমস্ত পরীক্ষার্থী খাতা জমা না দেওয়া পর্যন্ত ইনভিজিলেটররা সেগুলি মিলিয়ে নেবেন। না মিলানো পর্যন্ত পরীক্ষার্থীকে বাইরে যেতে দেওয়া হবে না পরীক্ষা শেষে। এগুলো কিন্তু বড় দায়িত্ব রয়েছে। এরপরে ইনভিজিলেটররা আর যেটা বড় দায়িত্ব দিয়েছে এবারে, সেটা আমি দেখাবো। তারপরে বাকি খাতার যে কাজটা সেটা দেখাবো, লুই শিট নিলে কী হবে সেটা। তো দেখুন, এখানে রিপোর্টিং টাইম দিয়েছে 9টা থেকে 4টা পর্যন্ত সময় দেওয়া আছে। মানে অ্যাকচুয়ালি টিচারদের যে দায়িত্ব 9টা থেকে যাওয়ার, সকাল 9টা থেকে, যদিও স্কুল ওয়াইজ 9:30 গেলেও চলছে, সেটা নয়। 9টা থেকে 4টা পর্যন্ত অ্যাকচুয়ালি সময় দিয়েছে। আরেকটা বড় দায়িত্ব যে ইনভিজিলেটররা যে দায়িত্ব নেবেন, ক্লাসরুমের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিবেন যে মোবাইল ফোন বা স্মার্টফোন বা কোনো ইলেকট্রিক গেজেট বা কেউ এনেছেন কি না, তাহলে সেটা যদি নিয়ে এনেছেন তাহলে জমা দিতে হবে। কোনো সুইচ অফ করেও পকেটে রাখা যাবে না ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের, সেটা কিন্তু জমা দিতেই হবে। এটা কিন্তু ঘোষণা দিয়ে দিবেন। আর কারো কাছে পেয়ে গেলে কিন্তু সেটা পরীক্ষা তার বাতিল হয়ে যেতে পারে, বাতিল হবে, এরকম করে ঘোষণা আবার কিন্তু নির্দেশ দিয়েছি।
মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মোবাইল পেলে ছাত্রছাত্রীদেরকে কিন্তু বাতিল হয়ে যেত আর পরীক্ষা। তাই কোনোরকম করে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন আনবেন না বা স্মার্ট ওয়াচ কোনোরকম করে আনবেন না। আর এগুলো ইনভিজিলেটরের দায়িত্ব রয়েছে, মোবাইল পেলে সেটা নিয়ে নেবেন। তো এখন আমরা দেখাবো যে খাতাটা, এই যে প্রথম পৃষ্ঠা, খাতার যে প্রথম পৃষ্ঠাটা কীভাবে ফিল আপ করবেন, তো আর লুজ শিট নিলে কী করবেন। তো প্রথমে দেখাবো, এখানে দেখুন সেন্টার কোড যেটা এখানে লেখা আছে আপনার বাম দিকে, সেন্টার কোডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই সেন্টার কোডটা এখন লিখে দিবেন, অথবা যদি লেখা থাকে স্ট্যাম্প দেওয়া থাকে তাহলে কিন্তু আর লিখতে হবে না। আর এখানে দেখুন ডান দিকে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, তার নিচে এখানে কিন্তু অফিসার ইনচার্জ যিনি আছেন তার কিন্তু এখানে সিগনেচার বা স্ট্যাম্প থাকবে। তার উপরে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, সিগনেচারটা করতে ইনভিজিলেটর কোনো করে ভুলবেন না। তারপরে আমরা দেখে নেব যে মাধ্যমিক পরীক্ষা দেখুন লেখা আছে সেকেন্ডারি এক্সামিনেশন 20 লেখা থাকবে, এখানে কিন্তু 25টাকে অ্যাড করে দেবেন, 25 লিখে দেবেন 2025। সাবজেক্ট এখানে বিষয়টা লিখবেন, ছাত্রছাত্রীর নাম লিখবেন, তারপরে রোল আর নাম্বার, রোল এবং নাম্বার আলাদা লিখে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন এবং তার নিচে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটার্ন, কোন ভাষায় আপনি পরীক্ষাটা দিচ্ছেন, বাংলা, ইংলিশ না উর্দু না নেপালি, এগুলো কিন্তু লিখতে হবে আপনাকে। তো দেখুন নামটা প্রথমে এখানে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, যেভাবে অ্যাডমিট কার্ডের নাম আছে সেভাবে লিখতে হবে, এবং রোল আলাদা আছে, যা আছে রোল সেটা কিন্তু পুরোটাই লিখতে হবে, এবং নাম্বারটা আলাদা লিখতে হবে। রেজিস্ট্রেশন আলাদা সার্টিফিকেট থাকে আপনাদের কাছে, আর অ্যাডমিট কার্ডও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা কিন্তু এখানে বসাবেন। দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বার আলাদা করে, একদম সহজ আছে, ছাত্রছাত্রীরা কোনো করে ঘাবড়াবেন না, আপনারা কিন্তু একদম সুস্থ মাইন্ডে আপনারা লেখার চেষ্টা করবেন, এবং লেখা শেষ হয়ে গেলেই আপনারা 11টা থেকে পরীক্ষা উত্তরপত্র লেখার শুরু করবেন। তো এখানে দেখা হয়ে গেল এইগুলো নামতন সব। এরপর আমরা দেখাবো যে যদি লুজ নিয়ে থাকি তাহলে ইনভিজিলেটরদের কী কাজ এবং ছাত্রছাত্রীদের কী কাজ। দেখুন লুজেও কিন্তু এইরকম এরকম অপশনগুলি থাকবে। লুজ সিটে সাবজেক্ট থাকবে, আর রোল এবং নাম্বার এগুলো কিন্তু সব থাকবে, এগুলি সব লিখতে হবে। আর ইনভিজিলেটর দেখবেন যে ছাত্রছাত্রী লিখেছে কিনা, লেখার পরে আপনার কিন্তু সিগনেচারটা এখানে একটা সিগনেচার জায়গা থাকবে লুজ সিটে, সেটা সিগনেচার করে দেবেন। তো লুজ নেওয়ার পরে আপনার কিন্তু এখানে এই যে লুজ সিট যেটা মেন খাতা, সেই মেন খাতায় এই অপশনটা থাকবে। এখানে একটা লুজ নিলে 1+, দুটো নিলে 1+, আরবার নিলে 1+, এবং শেষে আপনি একটা ঘোষণা করে দিলেন পরীক্ষার 15 মিনিট বা 20 মিনিট আগে যে আর লুজ যদি কেউ নেন তাহলে নিয়ে নেন এবং সুতো দিয়ে বেঁধে নেন। তাহলে লুজ নেওয়া শেষ হয়ে গেলে আপনি দেখে নেবেন যে কটা কে লুজ নিয়েছে, তার খাতার প্রথম মেন খাতাতে এখানে লিখে দিবেন 1+1+ লেখা থাকবে, এখানে যোগ করে সমান করে, ধরুন 3টা নিয়েছে তাহলে 1+1+1 সমান 3 দিয়ে এটাকে গোল দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে গেল। এটা কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব থাকছে। তো দেখুন এটাই সহজ উপায় যে সমস্ত ইনভিজিলেটররা ভালোভাবে ডিউটি করতে হবে, যেভাবে টাইম দেওয়া আছে সেভাবে করতে হবে আপনাকে। বাকিটা প্রশাসনের দায়িত্ব আছে পুরো। তো মাধ্যমিক ছাত্রছাত্রী যারা আছেন অবশ্যই তাদের জন্য অভিনন্দন থাকবে, যারা ভালো করে পরীক্ষা দিক, এবং খাতা যেটা থাকছে সেই খাতাটা কিন্তু ভালো করে ফিল আপ করবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর করে আসার চেষ্টা করবেন। তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর শিক্ষক সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।